একদিন দুই দিন বাদে সবাই ভুলিয়া যাবে। পাড়া পড়শি আত্মীয় স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভোলে না। সবাই ভুলিলেও আমার মাটা ভোলে না। আপন বলে যারে জানি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন আমার মা জননী অন্য কেহ না। নামাজ শেষে দুহাত তুলে মায়ে আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে। নামাজ শেষে দুহাত তুলে মায়ে আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে। আমার এই সন্তান রে মাওলা কষ্ট দিও না, আমার এই সন্তান রে মাওলা কষ্ট দিও না। সবাই ভুলিলেও আমার মায়ে ভোলে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভোলে না। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই সকল, আমার ইরদাদ ভাই যতটুকু চিৎকার করছে ফিল্ড ওভার, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা আল্লাহর জন্য একই ভাবে আল্লাহু আকবার এই ধ্বনিটা দিতে পারলে মুসলমানের অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা, অনেক আল্লাহর নিয়মিত প্রশংসার মাত্রা আপনার অন্য করে পৌঁছাবে। এটা বিশ্বাস, বিশ্বাসের সাথে একবার আল্লাহকে ডাকার জন্য বলুন নারে তাকবীর। ভাই সকল, বক্তা উঠে গিয়েছে, বক্তা এক থেকে চলতে থাকবে, সন্ধ্যা থেকে চলবে, সন্ধ্যা থেকে চলতে চলতে রাত 12টা 1টা 2টা যতক্ষণ শ্রোতা থাকবে ততক্ষণ বক্তা থাকবে। এইটাই তো হ্যান্ডবিলের নিচে লেখা ছিল বাবা। যাই হোক, টাইমটা একবার পেচ্ছাপ পায়খানার বড় জায়গা আছে আর খৈনি বিড়ি খাওয়ার একটা সময় এসছে। একটা বক্তা অন্তত 9:50 অব্দি একটা কথা বলেছে, বক্তা বলেছে। ভাই সকল, এই টাইমটাতে একবার নড়ে চড়ে বসবার সুযোগ আছে। কিছু কিছু লোক নড়তে চড়তে গিয়েছে, ওরা নড়বে চড়বে কি করে আল্লাহ জানে। জি, সিস্টেমটা তার বলতে হবে না। তো আপনারা যারা নড়বেন না চড়বেন না সিদ্ধান্ত করেছেন, জালসা শুনবেন ইচ্ছা করেছেন, সেই লোকগুলোকে একবার ঝাঁকি মারতে হবে আল্লাহর ভালোবাসার জন্য। ঝাঁকি উঠে একবার আসল তো বাবু পিছনটা ফাঁকা করে দিন, আর সামনে যেগুলো এই কাইয়া খাপড়া হয়ে আছে না বাবা, এই কাইয়া খাপড়া জায়গাগুলোকে একটু পূরণ করে দেবো। এটাই বারবার এটা অশান্তি লাগবে, বারবার কমিটির লোক এসে বলবে। এটা তো নিয়েও আমাদের দুবাদে জানাই আছে, তাই না? আর যারা বাম দিকে দাঁড়িয়ে আসো, আমার সোনা দাদাদেরকে বলবো যে ডান দিকটা টোটাল ফাঁকা আছে। হ্যাঁ বাবা, একটু ঝাঁকি মারেন না, শরীরে ঝাঁকিটা মারেন না। ও বাসির ভাই আসো না। জি জি, রাত কেটে চলে গেল। বাবজা, আমরা তো ক্লিয়ার বক্তব্য কোনোদিন করতে পারবো না, কারণ জানেন আমাদের বক্তব্য করার কোনো টাইম নাই। আমাদের টাইম হলো ফকির বহা গাড়ি। জি, এই দেখেন আমার চাচা বের হয়েছে যে 2 ঘন্টা বক্তব্য 8 ঘন্টা কালেকশন, আর কমিটি বলেছে 8 ঘন্টা ওয়াজ 2 ঘন্টা কালেকশন। আল্লাহ তুমি উভয়কে সেটেল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাবাজি কি বলবো, এক বিষয় থেকে আরেক বিষয় জাম করতে যাই, মানে কোন দিকে পকেট আছে, কোন দিকে পকেট আছে এই করতে গিয়ে না ওয়াজ না হাদিস না কোনো শিষ্টাচার একটা কথা বোঝাবো, লাইন পাওয়া যায় না। যদি একটু বেশি হয়ে যায় মালাকুল মদ বসে আছে, টিপতেই থাকবে, তাই কিনা বাবা? এর জন্য সব দিক থেকে পিছিয়ে পড়ছি। আল্লাহ যেইটুকু চেয়েছেন আর আপনারা দান করার জন্যই উদ্দেশ্য বেশি হলো কালেকশন, তাই না বাবা? জুমাতে ওয়াজ শুনছি, জালসা শুনছি, আলহামদুলিল্লাহ পরিবর্তন যা হওয়ার আল্লাহ করবেনই, আর আমরা সিলসিলাটা বজায় রাখছি। আর উদ্দেশ্য আমাদের আছে হয় মসজিদ, না হলে মাদ্রাসা, না হলে কবরস্থান, না হলে ঈদগাহ, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা জালসাগুলো করছি। কোন ডুবা অঞ্চলের পৃথিবীর কোন এক জায়গাতে আপনি দেখলেন না যে জালসা করেছে কমিটির পকেট গরম করার জন্য? শুনেছেন কোনোদিন? এটা শুনতেও পাবেন না, এটা বিশ্বাস আছে ভাই। যাই হোক, একটু নড়ে চড়ে বসলেন আলহামদুলিল্লাহ। বারবার ঝাঁকি দেওয়াটা ঠিক হবে না, এই জন্য একটা গল্প মনে গেল।
ঝাঁকি দেওয়ার গল্প মরে গেল। এই বয়স্ক লোকেরা বলতে পারবেন, আমার মাওলানারা বলতে পারবেন, এটা হলো আগের যুগের কথা। আগে ডাক্তারের বাড়ি যেতেন তো ডাক্তার বাবু আজকে যেরকম আপনি ওষুধ নিয়ে আসতে যাচ্ছেন এইভাবে ওষুধ দিত না, কিন্তু কি ওষুধ দিত, একটা বড় বোতল শিশি আছে, তো আপনাকে ওষুধ দিয়েছে, তো ওষুধ দেওয়ার সময় আপনাকে বলবে এই যে এটা হলো সকালে, এটা হলো দুপুরের, এটা হলো রাতের, একটা শিশিতে 3টা দাগ দিয়ে দিত। এবং এটা মনে পড়ছে বয়স্ক মানুষেরা, একটা বোতলে 3টা দাগ দিয়ে দিত। তো ডাক্তার বাবু বলতো যে বাবা এই যে বোতলটা তোমাদের দিলাম, যাও 3 বারে 3 টাইমে তোমার পেশেন্টকে খাইয়ে দিবে। জি জি জি, অনেক প্রসেস আছিল, আমি একটা প্রসেস আপনাদেরকে বলছি। তো বোতল দিয়েছে বাবাকে, বাবার জ্বর, খুবই জ্বর, টাইফয়েড হয়ে গেছে, ডবল টাইফয়েড জ্বর হয়েছে। তো ছেলেরা ডাক্তার কাছে গেছে, বাপ মরলে তো 3 বিঘা করে জমি ভাগ পাবো, তো বাপুকে ট্রিটমেন্ট যেমন যেমন করবো, আগে চল আগে বাপুর খবরটা নিয়ে আসি। বাপুর জন্য ওষুধ নিয়ে আসতে গেছে পান গোবিন্দ ডাক্তারের কাছে। বাবু এবার পান গোবিন্দ সাহেব তো বসে আছেন ওষুধ দেওয়ার জন্য, আপনাকে ওষুধও দিয়েছে, ওষুধে দিয়েছে। তো পান গোবিন্দ সাহেব ডাক্তার বাবু আপনাকে বলেছে বাবা এই যে ওষুধটা দিলাম, সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, আর রাতে 1 দাগ, 3 দাগ খাইয়ে দিলে তোমার বাপের টাইফয়েড ভালো হয়ে যাবে। বলে ঠিক আছে। তো যাওয়ার সময় বিল পে করে দেওয়ার পর তখন ডাক্তার বলছে বাবু যখন ওষুধটা খাওয়াবে তখন একটু ঝাঁকিয়ে খাওয়াইবে। কি ঝাঁকিয়ে খাওয়াইবে? 3 ভাই শুনে এসছে। এবার সকাল 8টার সময় খালি পেটে বাপকে ওষুধ খাওয়াতে হবে। তো 3 ভাই এবার ধরে শিশি না ঝুঁকিয়ে বাবা বাপকে ঝুঁকাতে আরম্ভ করেছে। বাপকে পুরা করে ঝুঁকিয়ে দিয়ে এবার 3 চেপি খাইয়ে দিয়েছে, হাফ বোতলের 3 ভাগের 1 ভাগ বোতলের ওষুধ খাইয়ে দিয়েছে। এবার বাবার কিন্তু চাচি প্ল্যান পড়েছে, আরো উত্তেজিত হয়ে গেছে, অসুখ বেশি হয়ে গেছে। আবার ডাক্তারের কাছে কল করেছে, ডাক্তার আপনার কাছে আমরা আসলাম, বাবাকে তো ঝাঁকি মেরে দিয়েছি, ঝাঁকি মেরে দিয়েছি, বাবাকে ঝাঁকি মেরেছি কিন্তু ওষুধে ঝাঁকি মারে। জি তো বাবুজান আজকের বক্তব্যটা আপনাদের সামনে কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য, অন্তরের অন্তরস্থলে পৌঁছে দেওয়ার জন্য একটা বিষয় করেছি, যার জন্য আপনাদেরকে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে ঠিক করে নিলাম। এবার ঝাঁকার পরেও যদি আপনাদের ওষুধে কাজ না হয়, বাপকে ঝাঁকি মারা হয়ে যায়, তার মানে বুঝতে পারলেন না, আমি এদিকে চেঁচিয়ে ওয়াজ করবো আর আপনারা ওয়াজ ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন, কোনই উপকার আসবে না, বাপও বাঁচবে না, ওষুধও ভালো হবে না। আব্বা জানেরা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে কথাটা, এখানে কোন লোক কি বসে আছেন ডুবা অঞ্চলের যে আমি মরবো না? কেউ গো? সবাই মরবে? যদি মরবার এত ভয়, তাহলে আমার পূর্বের বক্তা মেহেদী হাসান যেগুলো আপনাকে বলে দিয়েছে, যেগুলো বলে গেল আলহামদুলিল্লাহ সাজিয়ে সাজিয়ে বলে গেল, সেই প্ল্যাটফর্মে কেন আপনারা দাঁড়াচ্ছেন না গো? মরতে তো হবেই নাকি? মরতে তো হবেই, একটু ঝাঁকি মেরেই মরি। কি বুঝলেন? ঝাঁকি মেরেই মরি। ইমানের ভাবটা আল্লাহকে দেখিয়ে দিয়ে মরি, আল্লাহ তোমাকে বিশ্বাস না করলে আমরা মুসলমান হতাম না, তোমার নবীকে না মানলে মুসলমান হতাম না, আল্লাহ এই ঝাঁকিটা তোমাকে দেখাচ্ছি, আমরা মুসলমান, বিশ্বাসের সাথে তা প্রমাণ করবো। বাবা ঝাঁকি দেখা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো গোলমাল আছে, বুক ফুলিয়ে ইনশাআল্লাহ হয় না গো। যাই হোক, তাহলে যতগুলো লোক বসে আছি সবাই মরবো, মরার জন্য তৈরি আছেন তো? শুধু সারা পৃথিবীতে চলছেন, পড়ছেন, ফিরছেন, ঘুরছেন, যা কিছু করছেন, মরাটা যদি কারো অন্তরে থাকে যে আমাকে মরতেই হবে, সেই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, সেই লোকটা চুরি করতে পারে না, সেই লোকটা জেনা করতে পারে না, সেই লোকটা মদ খেতে পারে না, সেই লোকটা অন্যায় করতে পারে না, যদি ওর অন্তরের কোনো এক জায়গাতে মরণ নামে শব্দটা যাওয়া আসা করে। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে বাবা মরণ যে হবে এই কথাটাই আমরা জানি না, কিন্তু আমাদেরকে মরতেই হবে। যখন মানুষকে মরতে দেখলাম, কোন মানুষ মরে গেল, ওর জন্য 8 ঘন্টা আফসোস করলাম। এখন মরাটা এমন এভেলেবেল হয়েছে, তার জন্য 1 ঘন্টা আফসোস করে বললাম আহারে লোকটা মরে গেল গো, লোকটা এত চ্যাংড়া মানুষ মরে গেল গো। এইটুকুই ছাড়া আর তার জন্য কোনো ভাবনা চিন্তা হলো না, আমিও ভাবনা করলাম না, আপনিও ভাবনা করলেন না। বন্ধু তাহলে আপনাকে আমাকে জানতে হবে আমি মরবই। পৃথিবীতে জীব যারা নাম পেয়েছে, যারা জীব, একটা জীব বাঁচবে না, সবাইকেই মরতে হবে। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে যত
জীবন হিসাবে, জীব হিসাবে, জীব জন্তু কীট পতঙ্গ গাছ লতা পাতা যা দেখেছেন সবাইকে মরতে হবে। এ বাবা আজকে বলুন তো, আজকে যদি একটা মানুষ মরে তো আপনার জীবনটাকে কবজ করে নিয়ে কে যায়? কোন ফারিস্তা যায়? নামটা বলুন তো। যেই ফারিস্তারা জীবনটা কবজ করে, কেউ জিবরাইল, কেউ আজরাইল। জি, উত্তর কোনটা সঠিক? হ্যাঁ, আজরাইল। বন্ধু, যেই লোকটা আপনার জীবনটা আজকে কবর করে নিয়ে যাবে আর আপনাকে মৃত্যু বলে সারা এলাকার মানুষ মসজিদে মসজিদে এলান করে দিবে আব্দুর রহমান মারা গিয়েছে, কে জীবনটা নিয়ে গিয়েছে? বলে আজরাইল জীবনটা নিজে নিয়ে গিয়েছে। কে নিয়ে গিয়েছে? আল্লাহর পক্ষ থেকে আজরাইল এসেছিল, জীবনটা নিয়ে চলে গিয়েছে। এলানটা হয়ে গেল, এলানটা আপনি জেনে নিলেন। আল্লাহর বান্দারা, কিন্তু যে লোকটা আপনার জীবনটা নিয়ে যায়, আল্লাহর আইনে আসে, আল্লাহর আইনে নিয়ে যায়, যে লোকটা আপনার দরবারে প্রত্যেকদিন জীবন কবজ করার জন্য আসে, ওই লোকটাকেও একদিন জীবনটা বের করতে হবে। এটা আপনাদের জানা ছিল কি ছিল না বলুন বন্ধুরে? যে আজরাইল হাজার পৃথিবীর মানুষের জীবনটাকে কবজ করে নিয়ে গেল, আল্লাহর কাছে জমা দিল। যেই দিন টাইম শেষ হয়ে যাবে, যেই দিন টাইমের ঘোষণা হয়ে গেল, আজরাইল দুনিয়ার মানুষের জীবন কবজ করা শেষ হয়েছে, এখন তোমার পালা হয়েছে। আজরাইল রে, এখন তোমার পালা, তোমার জীবনটাও কবজ করা হবে। উপায় থাকবে না, থাকবে না, থাকবে না ভাই। তাহলে যে আপনার জীবনটা কবজ করে নিল তাকেও মরতে হবে। তাহলে আপনি তো সাধারণ মানুষ, আমি তো সাধারণ মানুষ। ভাবনা চিন্তা করে দেখুন জীবনটা আপনার কি। বন্ধুগণ, শুধু মনে রাখতে হবে। কি মনে রাখবেন? আল্লাহর ভালোবাসার ঘন্টা যেদিন আপনার বাজবে, সেদিন আপনি মৃত ব্যক্তি, সেদিন আপনি একটা মরা লাশ। আর সেই হিসাবে, সেই অনুপাতে আপনাকে নিয়ে চলে যাবে। একটা কথা আপনারা মনে করে রাখুন, যে আল্লাহ যতবার দুনিয়াতে একটা মালাকুল মউত হিসাবে ফারিস্তা পাঠাবেন আর একটা মানুষের জীবন কবজ করে নিয়ে যাবেন, যতবার দুনিয়াতে এসেছেন হিসাবটা আপনার রাখা দরকার নাই, আপনি রাখতে পারবেন না। যে রেখেছেন তিনি হলেন আল্লাহ। বন্ধু, কিন্তু যিনি এসেছেন, আসার পরে এতগুলো মানুষের দুই রকম ভাবে জীবনটাকে কবজ করেছেন। কয় রকম ভাবে বললাম? এই উপস্থিত বাপজানেরা, দাদারা, একটু গলা করে ভালো করে বুঝুন। পৃথিবীতে যতবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসেছেন আর আমাদের মতো মানুষের জীবন কবজ করে নিয়ে গিয়েছেন, পৃথিবীতে যত মানুষ এসেছেন গিয়েছেন, সবার দুই রকমের মরা হয়েছে। দুই রকমের কষ্টের সাথে তার জীবনটা বের হয়েছে। প্রমাণ আপনাকে দিয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাসিতাতি নাসতা। কথা বলতে আরম্ভ করলাম বন্ধুগণ আমার। পৃথিবীতে যত লোক এসেছে, যত লোক চলে গিয়েছে, যত লোক আসবে, যত লোক যাবে, যদি মানুষের মরণ হয় তো দুই রকম ভাবে মানুষের মরণ হবে, তিন রকম ভাবে মানুষের মরণ হবে না। প্রশ্ন করবেন মাওলানা, দুই রকম ভাবে মরণের কথা বলেছেন, কি কি দুই রকম ভাবে মানুষের মরণটা হয়, একটুখানি আলোচনা করা যাবে কিনা? আল্লাহর বান্দা বান্দেরা শুনে নিন, মানুষ যদি মরে দুই সিস্টেমে মানুষ মরবে। তিন সিস্টেম কোন মানুষের জীবনে ঘটনা ঘটবে না। একটা মরণ মরবে ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাজিআতি গারকা। ইমান এটা হলো কষ্ট করে জীবন যাত্রার সাথে জিন্দেগি করেছি, ভালোবাসার সাথে জীবন যাত্রা করেছি, কিন্তু মরণের সময়
নয়, লোকটার জীবনটা বের হবে তো কষ্ট সহকারে তার জীবনটা বের হবে। কষ্টের সাথে তার জীবনখানাকে বের করে নেওয়া হবে। 2 নম্বর মরণ যেটা হবে, কিছু মানুষকে আপনি মরতে দেখেছেন, কিছু মানুষের মরণ দেখেছেন। বন্ধুরে, খাটে লোকটাকে শুয়ে দেওয়া আছে আর লোকটা উত্তর দক্ষিণ ভাবে শুয়ে আছে। লোকটার সঙ্গে কথা বলতে 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 ঘুরুস করে যেন একটা আওয়াজ হলো, হুড়ুম করে একটা আওয়াজ হলো, ছোট্ট করে একটা শব্দ হলো, আর লোকটা শব্দের সাথে সাথে জীবনখানা বেরিয়ে চলে গেল। এর জন্য আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন, কে বলবেন না? হে আল্লাহর বন্ধু বান্ধবীরা, আপনি ইন্না লিল্লাহ পড়লেন, খবরটা জেনে নিলেন, লোকটা আপনার মৃত্যুবার্ষিকী হয়েছে, লোকটা আপনার মরে গিয়েছে। ও বন্ধুগণ, লোকটা চলে গেল, আপনি কোথা শুরু করে দিলেন, হাইরে লোকটা ভালো মানুষ, হাইরে লোকটা ইমানদার মানুষ, এত ভালো লোক ছিল, এতগুলো লোক পাশে বসেছিল, কখন লোকটা চলে গেল, লোকটার মরণটা জানা গেল না। লোকটা যদি ভালো না হলো তো মরার সময় কেন তার ভালোবাসা দেখলাম না, কেন কষ্ট দেখলাম না? মূল্য তো অরিজিনাল লোকের মতো মরে গেল, লোকেরা প্রচার শুরু করে দিল, কিন্তু তোমার সামনে, আপনার সামনে আর একটা লাশ মরতে দেখেছেন, আর একটা লোককে মৃত্যুবরণ করতে দেখেছেন। লোকটা 6 মাস ধরে খাটে পড়ে আছে, গালে পোকা হয়ে গিয়েছে, কোমরে পোকা হয়ে গিয়েছে, লোকটা ছটফট করতেছে, সারা রাত ধরে বাড়ির মানুষরা ডিউটি করছে, বাড়ির মানুষটা কখন যেন মরে যাবে, আমার আব্বা কখন যেন মরে যাবে। লোকগুলো অপেক্ষা করে আছে, কিন্তু আব্বার মরণ হয় না, মায়ের মরণ হয় না, দাদার মরণ হয় না। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধরে, 1 বছর ধরে লোকটা বিছানায় পড়ে পড়ে কষ্ট করছে, কিন্তু মরে না। বাড়ির লোক চাইছে, আল্লাহ যদি আমার বাপের এত কষ্ট না হয়ে, এত কষ্ট না হয়ে যদি মরে যেত, আমরা ভালোবাসা পেতাম, আমরা সবাই শান্তি পেতাম। আল্লাহ গো, বাপের এত কষ্ট দেখা যায় না, যায় না, যায় না। ভাই 6 মাস ধরে খাটে পড়ে আছে, মরেও না, আর আপনি শান্তিও পাই না, যে মরছে সেও শান্তি পায় না। কেন মরে না? বন্ধুরে, ইতিহাস রাখুন, খবরটা নিয়ে যান। যে লোকটা 6 মাস বিছানে পড়ে পড়ে মরছে, পাড়ার প্রতিবেশীর মানুষ বলছে এ সারা জমি মারা ছিল, যার জন্য এত কষ্ট পাচ্ছে, লোকটা ছিনতাই বাজছিল, যার জন্য এত কষ্ট করে তার মরণ হচ্ছে। এবং তোমার আমার খবরদার বলবেন না, খবরদার বলবেন না, খবরদার বলবেন না, এই জন্য বলবেন না যার দুনিয়াতে কষ্ট হয়ে গেল, আখিরাত তার প্রশস্ত হয়ে গেল। দুনিয়াতে যার কষ্ট হয়ে গেল, আখিরাত ক্লিয়ার হয়ে গেল। মানুষ রে, মরার পূর্বে যদি আপনার কোনো কষ্ট হয়, তাহলে আপনাকে জানতে হবে এটা আল্লাহর ভালোবাসার কষ্ট। আপনি যত অপরাধ করেছিলেন, যত অন্যায় করেছিলেন, অন্যায়গুলো দুনিয়াতে আপনার সাজা হিসেবে কিছু কাটিয়ে দেওয়া হলো, আখিরাত প্রশস্ত হয়ে গেল। লোকটাকে খারাপ করা যাবে না, যাবে না, যাবে না। লোককে কেন খারাপ করতে পারবেন না? আপনাকে ইতিহাস কার বলা হবে? আবু বকরের কথা বলবো না, উমরের কথা বলবো, নবীর কথা বলবো না, আলীর কথা বলবো না, উসমানের কথা বলবো না। এমন একটা লোকের কথা বলবো যে লোকটার নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আল্লাহর বান্দারা, হযরত উমরকে বারবার ছিলেন, তার ইতিহাস মাওলানারা বক্তারা বারবার করে যে আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। আল্লাহর বান্দারা, লোকটা কেমন ছিল? বলে আল্লাহ কিসে রাজি হবে? উমর ওই কাজে পাগল ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উমর পাকা মস্তান, মক্কার জমিনের হিম্মত হারালো উমর। যখন দ্বীন কবুল করিল, যত রকমের অভদ্রামি ছিল সব অর্জন করে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বলে কবুল করলেন। আর আল্লাহর ভালোবাসাটা অন্তরে গেঁথে নিয়ে হযরত উমর জীবন যাত্রা শুরু করলেন। কি করে আল্লাহ রাজি হবে? কি করে নবীকে খুশি করা যাবে? এতদিন যে আমি বদমাশি করেছি, এতদিন যে আমি অন্যায় করেছি, অন্যায়ের সাজাগুলো পেরিয়ে আমি চমকে গিয়েছি। যেই দিন মুসলমান হয়েছি, পূর্বের সমস্ত নোংরামি আমার বন্ধ হয়ে গিয়েছে। এত ভালো লোক দুনিয়াবাসীকে ইতিহাস রচনা করে গিয়েছেন। রচনাটার নাম হযরত উমরের রচনা আপনি বারবার শুনেছেন, ইতিহাস বারবার শুনেছেন। কিন্তু বন্ধুরে, মরার সময় একটা সাধারণ লোকের কাছে
মৃত্যুবরণ করতে হলো, কিন্তু খাটে শুয়ে হলো না, চাকুর আঘাতে জীবন ছাড়তে হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন মাওলানা, হযরত উমরকে কেন মার্ডার করা হয়েছিল, হযরত উমরকে কেন কাতাল করা হয়েছিল? এত দামি লোক, এত ভালো লোক, কিন্তু মরার সময় কেন সে মরল কষ্ট পেয়ে? ও ভাই ইমদাদুল, ও বেটা ইমদাদুল, তোমার কাছে জানতে চাই, হযরত উমর মরল তো চাকুর আঘাতে কেন মরল? এত নামি দামি বাদশা, এত নামি দামি সরকার, এত নামি দামি বিজ্ঞান চলল, এর মরার সময় যদি মরল তো চাকুর গুতা হয়ে কেন দুনিয়া ছেড়ে চলে গেল? আপনাকে বলতে চাই, একটা লোকের নাম হলো আবু লুলু। কি বললাম? আবু লুলু না, লোকটার নাম লুলু। আরো নাম আছে কিন্তু আমি সেটা জানি না, আপনাকে লুলুই বললাম। কি জন্য মার্ডার হলো, কি জন্য মার্ডার হলো? বাবা, লোকটা কিছু আবেদন করেছিল উমারের কাছে। ওগো আল্লাহর নবীর সাহাবা, ওগো হযরত আমিরুল মুমিনিন, আপনি উমার রাজা, আপনার কাছে আমি একটা দরকার করেছি, অমুক লোকের কাছে আমার দরকার জিনিসটা আছে, আপনি আমাকে ব্যবস্থা করে দেন। হযরত উমর তার দিকে লক্ষ্য করলেন না, তার দিকে লক্ষ্য করতে পারেননি, কোন কারণে মিস্টেক হয়ে যাওয়ার কারণে। বাপজান আমার, আপনাকে বলতে আরম্ভ করলাম, একই মসজিদে 18টা লাইন, 18টা লাইন, একই মসজিদে 18টা লাইন কাটা হয়েছে, দাঁড়িয়ে আছে মানুষেরা নামাজ পড়তেছে। আর 18 লাইনের প্রথম রাকাতে ইমামের জায়গাতে হযরত উমর আছেন। হে বন্ধুগণ আমার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া কামা নাক্কাসা ওয়াল আবিয়াযু মিনাত তানাসি। নামাজ আল্লাহকে রাজি করার জন্য চলছে। মসজিদে 18টা লাইন ধরেছে, 18টা কাতার হয়েছে। যে লোকটা হযরত উমরকে মার্ডার করবে, খঞ্জর নিয়েছে হাতে, চাকু নিয়েছে হাতে, লুকিয়ে ছড়ি নিয়ে চলতে আরম্ভ করেছে। উমরকে কেমন করে মারা যাবে, উমরকে কেমন করে মারা যাবে? লাইনকে টপকে ভেদ করতে 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 18 লাইনের প্রথমে গিয়ে হযরত উমরের মুখা বুঝে যেন ছুরির আঘাত করে দিয়েছে। আল্লাহর বান্দারা, হযরত উমর যেন আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন, ছটছট করে রক্ত বের হতে আরম্ভ করেছে। যে লোকটা মার্ডার করলো তার নাম হলো আবু লুলু। এবার মুসলমানের কাছ থেকে তো বাঁচা যাবে না, আমি উমরকে কাতাল করে দিয়েছি, উমরকে মার্ডার করার চেষ্টা করেছি, উমরকে যখন করে দিয়েছি, এবার আমাকে পালাতে হবে। একটা লাইন টপকে দিয়ে পালিয়ে আসলো, কেউ কিছু বললো না। দুটো লাইন টপকে পালিয়ে আসলো, কেউ জানতে পারলো না। 3 লাইন পার হয়ে গেল, জানলো না। 4 লাইন চলে গেল, পারলো না। 5, 6, 7, 8 করতে 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 14 কাতারের সামনে যখনই যাওয়া, হযরত উমরের আব্বা দেখে বুঝতে পারলো আমাদের ইমামের জন্য কোনো ক্ষতি হয়ে গিয়েছে। আর লোকটা নামাজ ছেড়ে কেন পালিয়ে যাচ্ছে? এই লোকটাকে আটকা যেতে পারে, এই লোকটা কোনো অঘটন মসজিদের মধ্যে ঘটিয়েছে। এই সন্দেহপাতি করে, সন্দেহ মনে করে আবু লুলুকে মানুষের আটকাতে পেরেছে। 14 নম্বরে আটকে দেওয়া হলো। আল্লাহর বান্দারা, হযরত উমর পড়ে গিয়েছে, আর সহ্য করতে পারছেন না, ঝরঝর করে রক্ত বের হচ্ছে। আল্লাহ গো, তোমার খাদেম হিসাবে দুনিয়াতে রাজনীতি করলাম, আল্লাহ গো, মানুষকে জয় যাত্রা দেওয়ার জন্য, মানুষের কাছে কোনো ভালোবাসা নেওয়ার জন্য, তোমাকে খুশি করবার জন্য উমর এতক্ষণ চেষ্টা করে গেল। মাবুদ গো, আর মরার সময় এমন কি ভুল করলো যে হযরত উমর চাকুর আঘাতে একটা পাইটের কাছে জীবন বিলীন করে দিল। হে রব্বুল আলামিন, জানি না কি অপরাধের জন্য আমাকে মার্ডার করা হলো। এ বন্ধুগণ, আপনি সে মরণটা কি করবেন? হযরত উমরের ভুঁড়ি বেরিয়ে গিয়েছে, বাঁচবে না, নবী আর বাঁচবে না, হযরত উমর আর বাঁচবেন না। অসহ্য জ্বালা ছটফট করছে, জ্বালার জন্য ছটফট করতেছে। সময় কেটে যায়, মানুষকে যতক্ষণ কল্লাটা না কাটবেন ততক্ষণ মরবে না। ঠ্যাং ভেঙে যাবে, পা ভেঙে যাবে, ভুঁড়ি বেরিয়ে যাবে, মরতে সময় লাগবে কি লাগবে না? এ বাবা, গলাতে একবার ছুরি চালিয়ে দিলে একবার ঝামেলা মিটে গেল, তাই না? কিন্তু কোখা আঘাত করেছে, ভুঁড়িও বেরিয়ে গেছে অর্ধেক, আর ঝরঝর করে রক্ত পড়ছে। একটা জীবন যেতে কত সময় লাগবে? বন্ধু, হযরত উমর অসহ্য জ্বালা সহ্য করছেন, আল্লাহর কাছে বিচার দায়ের করছেন। হে রব্বুল আলামিন, মানুষের সাথে এত বন্ধুত্ব করে গো, উমরকে আজকে চাকু খেয়ে দুনিয়া ছাড়তে হচ্ছে। মাবুদ, জানি না আমার মরণটা হয়তো এই হালাতে আছে, আমার মরণটা হয়তো এইভাবেই ছিল। তোমার লিখনের ভিতরে উমর চাকু খেয়ে মরবে সিদ্ধান্ত ছিল। হে রব্বুল আলামিন, তাতে উমর দুঃখ করে না, তাতে উমর দুঃখ
করে না, মরণের সময় আমি চিন্তা করে না, শুধু চিন্তা করি আল্লাহ তুমি আমার মরণে খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার মরণে খুশি হয়ে যাও। আল্লাহ গো এই মরণে ধারে কাছে আমাকে তুমি দিয়েছো, আজকে সাতটা আমি পেতে আরম্ভ করেছি। ও দুনিয়াবাসী, হয়তো তোমার সেই দিন সাত গ্রহণ করে চলে গিয়েছেন এবং তোমার আমার সেই রকম আপনারও সাত জীবনে আসবে, কিন্তু কিভাবে আপনি সাতটা পাবেন জানি না। কোন মানুষ যদি আপনি সাতটা মরণের পান, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারেন, গাছে দড়ি দিয়ে আপনি মরতে পারেন, বিষ খেয়ে আপনি মরতে পারেন, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারেন, আগুনে পুড়ে মরতে পারেন, পানিতে ডুবে মরতে পারেন। মরার সিস্টেমটা আল্লাহ জানে রে, কিন্তু যখন মরণটা হবে দুই রকম সিস্টেমে আপনার মরণ হবে, তিন রকম ভাবে হবে না, হবে না, হবে না। আমায় গাইতে দাও আল্লাহ, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা, অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা। হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও আল্লাহ, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হযরত ওমর মনের বক্তব্য শুরু করলেন, কার কাছে বক্তব্য শুরু করলেন? ও আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ, এতদিন উমার নায়ক ছিল, এতদিন উমার রাজা ছিল, এখন উমার আর রাজা থাকবে না, এখন মরণ যাত্রীতে শুয়ে গিয়েছে, মরণ কাটে শুয়ে গিয়েছে। বেটা আব্দুল্লাহ, আমি তোমার কাছে একটা আহ্বান জানাচ্ছি রে বেটা, আমার কাছে তাড়াতাড়ি করে আসো, আমি তোমাকে একটা চিঠি লিখে দিয়ে পাঠাচ্ছি, কিংবা মুখে একটা কথা বলে পাঠাচ্ছি, এই খবরটা তাড়াতাড়ি করে মা আয়েশাকে দিয়ে দাও, আয়েশার কাছে খবরটা দিয়ে দাও। এ আব্বা, কি খবরটা আয়েশাকে দিতে হবে বলে দিন। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আব্দুল্লাহ রে, আয়েশার কাছে যাবি রে বেটা, আমার দুর্দশার কথা বলবি, আমার আব্বাকে আবুলুল চাকু মেরে দিয়েছে, আমার আব্বা দুনিয়াতে থাকবে না। ও আয়েশা, আমার বাপের নাম হলো উমার, তোমার কাছে একটা আবেদন করবার জন্য পাঠিয়েছে পত্র। ও আয়েশা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে শুয়ে আছেন, যেই জায়গাতে বন্ধু আবু বকর শুয়ে আছে, আমি উমরের বড় শখ লেগেছে, আমার মনে বড় চাহিদা হয়েছে, আমি আল্লাহর নবী এবং হযরত আবু বকরের পাশে ঘুমাতে চাইছি, এই অনুমতিটা নেওয়ার জন্য আয়েশার কাছে যাও। বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে যেই কথা বলে পাঠাচ্ছি সেই কথা শুনে যাও। বলে বেটা আব্দুল্লাহ, খবরদার আয়েশাকে ধমকে কথা বলিও না, আয়েশাকে আমার বাপ রাজার কথা বলে তুমি প্রয়োগ করিও না, রাজা উমর বলে পাঠিয়েছে এই কথা বলিও না। বেটা আব্দুল্লাহ রে, গিয়ে তুমি বলবে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর তোমার কাছে আবেদন করেছে, আমি এই কথাটা তোমাকে বলতে পাঠালাম। ওরে আব্দুল্লাহ, এই ছাড়া আর বেশি কথা তুমি বলিও না, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, গত রাত্রে জালসা হল ঠিক হারে অহংকার সম্পর্কে বক্তব্য রেখে আসছি। অহংকারটা এমন পতনের কারণ গো। হযরত ওমর চিন্তা করছেন, যদি আমি এখন চিঠি লিখে পাঠাই কিংবা আমার ছেলেকে বলে পাঠাই যে রাজা সম্রাট ওমর আর মৃত্যুর ধরে ধরতে শুরু করেছে, মৃত্যুকালীন শয্যায় শুয়ে গিয়েছে, আমি তোমার কাছে আবেদন করছি আয়েশা, সেইখানে নবী ঘুমিয়ে আছে, সেইখানে আবু বকর ঘুমিয়ে আছে, আমিও সেইখানেই থাকবো, এটা তোমাকে পারমিশন দিতে হবে। এই পারমিশনটা তার অহংকারের সাথে হয়ে যাবে, যার জন্য ছেলেকে বলে পাঠাচ্ছে, ও বেটা আব্দুল্লাহ, আমার যেন অহংকার না ধরা পড়ে এরকম ভাবে তুমি আয়েশাকে বলবে, আবেদনটা রাখবে, যদি দেয় আলহামদুলিল্লাহ, তাহলে আমি নবীর কাছে জায়গা পাবো, আর যদি না দেয় তো কোনো অসুবিধা নেই। কিন্তু কথা টেকনিকটা দেখলেন, যাতে আয়েশা বুঝতে পারে যে আমার কাছে আবেদনের মাধ্যম দিয়ে জায়গাটা চেয়েছে, জ্ঞান দেখিয়ে নয়, অহংকার দেখিয়ে নয়, আমি রাজা আবেদন করেছি তাই নয়।
আবেদন করেছি, আবেদন কবুল হতেও পারে, কবুল না হতে পারে। বাপজান আমার, যখন আয়েশার সামনে বক্তব্য রাখা হলো, ও মা আয়েশা, আমার আব্বা আব্দুল্লাহ, সরি আমার আব্বা ওমর আজ রাতে মরবে, দিনে মরবে, মরার টাইম নাই। হাত্তা ইজা যা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আয়েশা, আপনার কাছে আসার একটা কারণ হয়ে গিয়েছে গো মা। আপনার কাছে আসলাম এই জন্য, আমি আমার আব্বার পক্ষ থেকে খবরটা নিয়ে এসেছি। আমার আব্বা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, কিন্তু নবীর জায়গাতে ঘুমাবার জন্য বড় আবেদন হয়েছে। ও মা আয়েশা, যদি আপনি ইজাজত দেন, আমার আব্বা মরার পরে নবী মুহাম্মদের পাশে জায়গা করতে চেয়েছে, ওই জায়গাতে ঘুমাতে চেয়েছে। ও মা আয়েশা, আপনি যদি ইজাজত দেন, তাহলে আমার বাপের কবরটা নবীর পাশাপাশি হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তোমায় ভালোবাসি, এ জীবনটার চেয়ে বেশি, কোনদিন তোমায় নবী ভুলতে পারব না। আমি ভুইলা গেলে নবী গো, তুমি আমায় ভুইলা যায় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর কাছে শুনার জন্য, নবীর কাছে থাকবার জন্য, নবীর সঙ্গে বন্ধুত্ব করবার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর কাছে না ঘুমালে আমি উমর শান্তি পাবো না, আমি উমর কিন্তু শান্তি পেতে পারি না। আবেদন হয়ে গেল, এই আবেদনটা আয়েশার কাছে অ্যাকসেপ্ট হয়ে গেল। আয়েশা সিদ্দিকা গ্রহণ করলেন, যাও তোমার আব্বা যদি মরে যায়, আমি আয়েশা ওয়াদা দিলাম তোমার আব্বার কবরটা নবীর পাশে দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন গো বাবা? নবীর কাছে ঘুমাবার জন্য কেন আবেদন? এদিকে হযরত ওমর আবেদন করলে আমি নবীর কাছে ঘুমাবো, সিদ্দিক বন্ধুরা নবীর কাছে আমি ঘুমাবো। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আছেন, আল্লাহ আমার সোনামণি চলে গিয়েছে, আমার কলিজার টুকরো চলে গিয়েছে, সারা বিশ্বের নেতা হযরত মুহাম্মদ মরে গিয়েছে, আমি আয়েশা নবীর সেবা করেছি, মাত্র 20 বছর বয়সে আমার স্বামীকে হারিয়ে দিয়েছি। আমার বড় দুঃখ, আমার বড় কষ্ট, আমার বড় দুঃখ, আমি এতদিন কি করে কাটাবো? আল্লাহ যদি আমার মরণ দেয়, আল্লাহ যদি আমার মরণ দেয়, আমি চাইছিলাম আল্লাহর নবী যে জায়গাতে ঘুমিয়ে আছে, আমি আয়েশা সেই জায়গাতে ঘুমিয়ে থাকবো। কিন্তু হঠাৎ করে উল্টা হয়ে গেল বাবা। যে জায়গাতে আয়েশা ঘুমাবার জন্য জায়গা করে রেখেছে, সেই জায়গাতে আল্লাহর পাকা সাহাবী, দামি সাহাবী হযরত ওমর আবেদন করে দিয়েছেন, মা আয়েশা কি করে দরখাস্ত কবুল করবেন না, কি করে বাদ দিবেন? হযরত আয়েশা চিন্তা করেন, আল্লাহ আমার নবীকে আমার চাইতে হযরত ওমর কোটি গুণ বেশি ভালোবেসেছে, আমার চাইতে আমার বাবা আবু বকর আল্লাহর নবীকে অনেক গুণ ভালোবেসেছে। আমি আয়েশার চাইতে এই সাহাবারা নবীকে জান দিয়ে ভালোবেসেছে, তাদেরও শখ আছে, তাদেরও আশা আছে, নবীর কাছে কি করে ঘুমা যায়, নবীর সঙ্গে কি করে বন্ধুত্ব করা যায়, ভালোবাসার সাথে কি করে দিন কাটা যায়, তাদেরও চিন্তা আছে। মাবুদ গো, আমি ইজাজত দিলাম, হযরত ওমর যদি আজকে মারা যায়, ওমরের কবরটা হবে, ওমরের কবরটা হবে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ করতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে। প্রশ্ন আপনাদের কি, এ বাবা, নবীকে কবরস্থ করা হলো, হযরত আবু বকরকে কবরস্থ করা হলো, যেই জায়গাতে হযরত ওমর ঘুমিয়ে আছেন, যে জায়গাতে আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে আছেন, জায়গাটার নাম কি বাবা? কি গো? শুনলে হবে না বাবা। দুঃখের জীবন, মরণকে ভাবুন, জিন্দেগি কি হবে, কার সাথে ঘুরলে আপনার জীবনটা বাঁচবে, কোন মাওলানার সাথে চললে আপনার জীবনটা ভদ্রতাতে চলবে, কোন মৌলবীর সাথে সঙ্গে চললে আপনার জীবনটা ভদ্র হবে, কোন হাজিকে সালাম দিলে আপনার অন্তরে কিছু পরিবর্তন হবে। বেঈমানের রূপ ছেড়ে দেন, আলেমের সঙ্গে চলতে শুরুন, আল্লাহর ওলিদের সঙ্গে চলতে শুরু করুন, জীবনটা আপনার পাল্টে যাবে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আল্লাহকে বলেছেন, আল্লাহ ভালো মানুষদের সঙ্গে আমার জীবন যাত্রা করাও, ভালো মানুষদের সঙ্গে আমার হাসর নসর করাও। সেই রকমই নবীর সাহাবারাও, আল্লাহ গো আমাদের নবীর সঙ্গে চলার শক্তি দাও, নবীর সঙ্গে থাকার পারমিশন দাও। শুধু নবীর সঙ্গে থাকবো, নবীর সঙ্গে থাকবো, কেন থাকবে? নবী ভালো মানুষ, নবী আল্লাহর ওয়ালি, নবী কথা বলেছে সত্য, নবীকে পেতে পারলেই আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু, জায়গাটার নাম কি হলো? রাউজুন মিন রিয়াজুল জান্নাত। আর বাকি কোনটা জানো তো? বাকি একটু দূরে। ভাবছেন জ্ঞানের মেলাই সমস্যা গো, অনেক সমস্যা। 3-4 বার বোখারি যদি শেষ করেন, বোখারির বউ বুঝবেন না,
কোন জায়গাতে কি ঢুকে আছে অ্যারাবিক সম্পর্কে নলেজ রাখা খুব কঠিন বাবা, কিন্তু আপনাদের সামনে তো বক্তব্য রাখতে পারি না, এই ধারটি কোথা চলে যেতে হয়। ভাবছেন যিনারা হাজার বার বকারি ঘটন দিয়েছেন, সেই জায়গাটার কথা শুনতে হলো বাবা। কি জন্য? যদি ফসকে যায়, যদি ভুল হয়ে যায়, আল্লাহ ভুল সংশোধন করে জীবনযাপন করার তুমি শক্তি দাও আল্লাহ আমিন। যারা হাদি সাহেব আমার দেখি আল্লাহ দেখাবে কিনা জানি না, তবে মনে মনে ইচ্ছা করেছি মক্কা দেখবো, মনে মনে ইচ্ছা করেছি মক্কা দেখবো। আল্লাহ তোমার কাছে আবেদন মক্কা দেখার সুযোগ তুমি করে দিও। কেন? জীবনে একদিন যাওয়ার ইচ্ছা করেছে, আল্লাহ যেন নিয়ে যায়। সকলে আল্লাহুম্মা আমিন। ভাই যারা দেখে এসে সেই জায়গাটা যেখানে নবীকে কবরস্থান করা আছে, যে কবরস্থ করা আছে, সেখানে আবু বকর আছে, সেখানে ওমর আছে, সেখানে আয়েশা আছে, সেখানে বিশিষ্ট বিশিষ্ট যারা দামি দামি সাহাবারা, তাদের এক জায়গায় বাউন্ডারির ভিতরে তাদেরকে কবরস্থ করা হয়েছে। সেই জায়গা আপনি দেখবেন না যে নবীর নাম শুনে বুক ফেটে কান্নার জল বেরিয়ে আসছে, যে ওমরের কথা শুনলে চোখ থেকে টপ টপ করে জল আসছে, যে আয়েশার কথা শুনলে ভেঙে যাচ্ছে, সেই আয়েশা ঘুমিয়ে আছে, সেই আবু বকর ঘুমিয়ে আছে, সেই নবী ঘুমিয়ে আছে, তাকে দেখতে আপনি যাবেন না। 30 বিঘা জমি আপনি কি করবেন গো? কি করবেন? ঈমানকে তরতাজা যদি করবার শক্তি হয়, মন হয়, 1 বিঘা জমি বিক্রি করে আল্লাহর ঘর দেখে আসেন। দুনিয়াতে আপনি কি চলছে, কি বলছেন, পথ খুলে যাবে। মক্কাতে কি হয়, যখন আপনি রাস্তা শুরু করলেন সেদিন জানতে পারবেন যে আমি আল্লাহর জন্য তৈরি হয়ে গেছি। মক্কাতে গেলে বুঝতে পারবেন আপনার জীবনটা আর মক্কা জীবনটা কত পার্থক্য। বন্ধু টাকা হয়েছে, চেষ্টা করুন যাওয়ার জন্য। কেন আবেদন? আজকে কবরস্থানে জালসা, তাই না? কবরস্থানের দাম সম্পর্কে আপনি বলুন। এ বাবা, পৃথিবীর যে কোন জালসা করবে এই কথাটাই বলুন। এটা তো লক্ষ্মীপুর, মান্দাপাড়া, নওগাঁ, সুখদেবপুর, দক্ষিণ সুখদেবপুর, যেখানে জালসা হোক, যেখানে কবরস্থানের জায়গা হবে, প্রত্যেকটা পাড়াতে 2টা 4টা 6টা করে আল্লাহর ওয়ালি আছে, ভালোবাসা প্রিয় পাত্ররা আছে, জানেন না বাবা? আপনার গ্রামে 3 জন হাজী সাহেব আছে, আপনার গ্রামে 2টো বক্তা আছে, আপনার গ্রামে 4টা মুলবি আছে, আপনার গ্রামে 2টো হাফেজ আছে। কপাল ভালো জানেন যে আপনি একটা গোরস্থান করেছেন, আর এই গোরস্থানে হাজী সাহেবকে কবর দেওয়া আছে, মুলবি সাহেবকে কবর দেওয়া আছে, ভালো লোককে কবর দেওয়া আছে, নামাজিকে কবর দেওয়া আছে, আর আপনি সেই কবরস্থানে আপনি জায়গা পেয়েছেন। বাবা হযরত ওমর আবেদন করে জায়গাটা চাইছেন, নবীর কাছে আমাকে রাখো, যেখানে ভালো মানুষেরা ঘুমিয়ে আছে আমি সেখানে যেতে চাইছি। আপনি কি ওইখানে থাকতে চাইছেন যেখানে সব মদখোর গাঁজাখোর থাকবে? না না, আপনারও চেষ্টা আছে কোথায় ভালো মানুষ আছে। এটা একটা বাউন্ডারি বাবা, এটা কবরস্থান। আপনাকে বোঝাবার জন্য বলছি, এটা একটা কবরস্থান। এইখানে 3 হাত জায়গা হাজী সাহেবের, তার পাশে আপনার ভালো কি এই জায়গাটা, এটা জায়গাটা জালসাটা হচ্ছে, এই জায়গাটাই হলো কবরস্থান। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো কবরস্থানের জায়গা। কিন্তু বাবা উদ্বোধন হয়নি, উদ্বোধন হয়নি। কি যে উদ্বোধন হয়নি বলে মানুষকে দিয়ে এই জায়গাটা উদ্বোধন হয়নি। কবে উদ্বোধন হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে আজকে জালসা হচ্ছে না বাবা, আর 2 বছর পর, 1 বছর পর এই জায়গাটা জালসা হবে না। কি হবে? এখানে একটা মরা মানুষকে উত্তর দক্ষিণ করে ঘুমানো হবে। সুবহানাল্লাহ বলুন। এই জায়গাটাই কিনাদার চলছে, বেচা বিক্রি চলছে। এই জায়গাটাতে আপনার কবরস্থান হবে, আর একটা বাউন্ডারি হবে। এখানে ঘুমাবে কে? অত্র এলাকার হাজী সাহেব। ঘুমাবে কে? কারি সাহেব। ঘুমাবে কে? পাবলিক সাহেব। সমস্ত ভালো মন্দ মানুষ মিক্সচার হয়ে থাকবে। এবার আপনাকে বলে যাই কবরস্থানের কত দাম। আপনার জান চোখের দেখা গল্প। আমার বয়স 30-31 হয়েছে, 30-31 বছর বয়স হয়ে গেছে। আমার চোখে দেখলাম অনেক দাদু, অনেক দাদি, অনেক কাকা, অনেক কাকি কবর দিলেন, আর কবর গুলো আজকে নেই। ওখানে চাষবাস শুরু হলো, কবরটা ফাঁকা রেখে লাভ নাই, কবর 1 কোটি সরষা হচ্ছে, হয় না? এ বাবা, বাপকে আপনি কবর দিয়েছেন, সরষাটা দাম বেড়েছে, আগামী বছর আর কবরটা কবর রাখবেন না বলে এটা চুজ করে যাবো। আপনি বলে আছে ওপরে সরষা হচ্ছে, এটা তো ভালো ব্যবসা একটা। বাপ কবরে ঢুকে আছে, ওপরে 3 কোটি সরষা হচ্ছে আপনার, আর ট্রাকটা পুরো তো আপনার অসুবিধা চলছে, তো যার জন্য হাল চালিয়ে দিলেন। বন্ধু আমার, হাল চলে গেল, সরষা ছিটিয়ে দিলেন, 50 কিলো আপনার সরষা হয়ে গেল। এই বাউন্ডারিটা আপনি বাদ রেখেছিলেন, সেখানে আপনার 30 কিলো সরষা হয়ে গেল, সংসার আপনার বরকত হলো। বন্ধু রে, কিন্তু কবর বলে আপনার মনে থাকলো না, বাপ বলে মনে থাকলো না, মা বলে মনে থাকলো না। এ আল্লাহর বান্দারা,
এই লক্ষ্মীপুরের গ্রামবাসীরা যেই উদ্যোগ নিয়েছে কবরস্থান করা হবে, এই জায়গাটাকে সুরক্ষিত করা হবে। কেন করা হবে? এই জায়গাটা আল্লাহর ভালোবাসার জায়গা। পৃথিবীর মানুষ যতই দামি হোক না কেন, তিনতলা বিল্ডিং হোক না কেন, চারতলা বিল্ডিং হোক না কেন, যত দামি হোক না কেন, আব্বাজান কোন মানুষকে বাড়িতে মাটি দেওয়া হয়েছে একটা প্রমাণ আপনি দেখা। কোন টাকাওয়ালা 10 শতক জায়গা চলে আসছে, চলে আসবো 10 শতক জায়গা, এ বাবা 10 শতক জায়গাতে 10 খোপ বিল্ডিং করেছে, একটা খোপ করেছে, একটা ঘর করেছে। বেটাকে মনে করে, বেটা আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জলিল, এই যে 10টা ঘর আমার আছে, 10টা ঘরে তোরা চলাফেরা করবি, 9টাতে তোরা চল ফির খাওয়া দাওয়া সব ঠিক আছে, আর একটা ঘর আমার জন্য রাখ, যখন মরবো এই ঘরে মাটি দিবি। এ বাবা কোন করে গেছে এটা? 9টা ঘর তোরা ব্যবহার কর, আর একটা ঘর আমার জন্য ছেড়ে দিবি। তোদের জন্য 50 বিঘা জমি করেছি, তোদেরকে সবাইকে চাকরি দিয়েছি, অনেক কিছু করে গিয়েছি, একটা ঘর আমাকে রাখবি আমার জন্য। এই ঘর আমি শুনে থাকবো আর তোদের সঙ্গে দেখাশোনা করবো, তোরা আমাকে দেখবি, আদর করবি, এটা আমি চাই। কোন ব্যাটা করেছে বাবা যে বাপকে ঘরের পাশে মাটি দিয়ে গেছে একই বিল্ডিং এর ভিতরে হয়েছে না? কি করা হবে? যখনই আপনি বললেন আপনার ছেলেরা টেনে ছিঁচড়ে বের করে এই কবরস্থানে নিয়ে চলে আসলো। এবার কবরস্থানে একটা ইতিহাস আপনাকে বলবো, তারপর আপনার পকেটে হাত দিব, আপনারা শুনে যান। এমন একটা করুণ ইতিহাস, মনে হয় শোনেননি, মনে হয় শোনেননি, আর যদি শুনেছেন তো ভুলে গিয়েছেন, যদি শুনেছেন তো ভুলে গিয়েছেন। কবরের কত দাম! কি গো বাবা, আজকে একটা লোককে মাটি দিয়ে আসলেন, একটা বাঘ টাঙিয়ে দিলেন যাতে শিয়ালে ঠ্যাং ধরে বাপের না টানে, জান কি না? আপনি তো মনে মনে খুশি হয়েছেন, সারা মরেছে তো ভালো হয়েছে নাকি? বাপ মরেছে তো ভালো হয়েছে, জমির ভাগ আপনি পেয়ে গেছেন। কিন্তু আপনাকে দুনিয়াবাসীকে দেখাতে হবে, কি দেখাতে হবে? যে বাপের জন্য কত খরচ করেছে, সারা রাত ধরে বাল্ব টাঙিয়ে দিয়েছে। কেন? যে বাপকে শিয়ালে ঠ্যাং ধরে নিয়ে চলে যাবে নদীর ধার। এই ভয়টা নাই? অবশ্যই আছে আপনার ভয়। কি আছে? কুকুরে টেনে নিবে। এই ভয়টাকে রোধ করার জন্য লক্ষ্মীপুরের মানুষ অ্যাটেনশন নিয়ে আপনারা বিশ্বাসের সাথে একটা ঘর কিনতে আরম্ভ করেছেন, জায়গা কিনতে আরম্ভ করেছেন। কেন? এটা কবরস্থানে জায়গা করব, যেন কোন শিয়াল কারো মাকে টানতে না পারে, কোন শ্রীগাল কুকুর যেন কোন ভাইকে টানতে না পারে, কোন কুকুরের শিয়াল যেন কোন লাশকে ক্ষতি করতে না পারে। যার জন্য এক জায়গায় মুসলমানের কবরগুলো থাকবে, আর সেখানে যেন কোনো দুর্নাম ইতিহাস রচিত না হয়, কোনো খারাপ না হয়, তার জন্য লাশের হেফাজতের জন্য একটা বাউন্ডারি কিনতে আরম্ভ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আর তার জায়গাটা, তার কবরটা, তার স্থানটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলুন। নবী করিম নিজের স্ত্রীর ঘরে থাকার পারমিশন পেয়েছে, তাছাড়া নজিরে পড়ে না দুনিয়ার মানুষ কোন মানুষ তার বাপকে, দাদাকে, চাচাকে বাড়ির ভিতরে মাটি দিয়ে রেখেছে। বন্ধু এবার ইতিহাস দেখুন, কি নবীর সূত্র জিন্দাতেও ছিল, মরার পরও সূত্র আছে। নবীর সূত্র দুনিয়াতে জিন্দাতে ছিল, নবী বাঁচাকালীন ছিল, আর মরার পরও সূত্রটা বেড়ে গেল। কি করে বাড়লো? দুটো লোকের কথা বলবো। সে লোকগুলো কোথা থেকে আসলো? ইরাক থেকে। না বলো না, ইরাক থেকে দুটো শয়তান, বড় বড় পাঞ্জাবি, টুপি, মুখে দাড়ি, বেশভূষা, আল্লাহর ওয়ালি হয়ে মক্কার জমিতে এসেছেন। মক্কা না মদিনা জি হবে না, মদিনাতে। এই বাপজান আমার, আমি দুটো কথা জেনেছি, তিনজনের কথা আমার অবৈধুল্লাহ ভাই বলছে। কি? এই দুইজন তিনজন লোক এসে মসজিদে আশ্রয় নিয়েছে। এটা আপনাদের মসজিদ, মসজিদে আশ্রয় নিয়েছে। কি করে? বড় টুপি, পাঞ্জাবা, পায়জাবি হুজুর হয়ে এসে এলাকাবাসীর কাছে কি করছে জানেন বাবা? এলাকার মানুষ যদি কেউ গরিব হচ্ছে তো তাকে বলছে, ভাই 5 কেজি চাল আমি দিচ্ছি, 200 টাকা দিয়েছি, তুমি সংসারটা চালাও। এই করতে 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 লোকগুলো জনগণের কাছে ভাইরাল হয়ে গেল, জনগণের কাছে ভাইরাল হয়ে গেল, জনগণের কাছে একবারে মুখিয়া হয়ে গেল। আরে এই দুটা লোক কে গো, এই তিনটা লোক কে গো? লোকগুলো যখন আল্লাহ আল্লাহ মনে হচ্ছে, বড় দাড়ি, জীবনে দাড়িতে খুব ঠেকায়নি এরকম একটা লোক, আর টুপি মাথায়, সবাই সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে তো বাবা, সবাই নামাজ পড়ে চলে যাচ্ছে, ওই দুটা হাজি কিন্তু আর যায় না। লোকেরা চিন্তা করছে মনে হয় এটা আল্লাহর আবেদই আছে, লোক তো জানে না বাবা। বন্ধু খেলা ঘটে গেল,
ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো আপনি জানতে পারলেন না? ও আব্বাজান, এবার মনোযোগ দিয়ে আপনি বলতে আরম্ভ করুন। মসজিদে লোকগুলো নামাজ পড়ে, আর মসজিদের দক্ষিণ দিকে একটা বিছানা করে দিয়েছে, চাকায় বিছিয়ে দিয়েছে। চাকার উপর তারা দুইজন শুধবে, তিনজন শুধু ঘুমাবে। সারা রাত ধরে মসজিদে থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আর লোকেরা তাদেরকে ভদ্র মানুষ বলে চিহ্নিত করেছে, ভদ্র মানুষ বলে তাদেরকে সব সম্মানগুলো করতে আরম্ভ করেছে। কিন্তু ভদ্রের পিছনে এত বড় জ্বালা সারা পৃথিবীর মানুষ জানে না। আসলো ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। মুসলমান ভয় পেও না করোনাকে, ভয় করো আমার আল্লাহ তাআলাকে। বিপদে পড়িলে মানুষ আল্লাহ নামটি ভুলো না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো বুঝে না। কথা বলতে আরম্ভ করলাম। ও বন্ধু বড় আমার, ওই তিনজন লোক এমন নামাজি দেখাতে আরম্ভ করেছে, এমন সাদকা করতে আরম্ভ করেছে, এমন দুনিয়াবাসীকে ভালোবাসা দেখাচ্ছে, সবাই মাওলানা মনে করে, সবাই সম্মানী লোক মনে করে, আর দেখলে আসসালামু আলাইকুম বলে স্যালুট করতে আরম্ভ করে। ভালোবাসা এমন এক পর্যায়ে একটা ঘটনা ঘটে গেল রে। ঘটনাটা এত মারাত্মক ঘটনা, বাপের জন্য আপনি ঘটনা ভাবতে পারেন না, জীবনে কোনদিন আপনি শুনতেও পাবেন না। ও আব্বাজান, ঘটনাটা কি ঘটলো আপনাকে বলতে আরম্ভ করি। বন্ধুরে, সারাদিন ধরে মানুষের সামনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে, আর রাতের ভিতরে ওই দুইজন লোক নবীর খবরকে চুরি করবার জন্য, নবীর জিন্দেগি বেকার করবার জন্য, নবীর শত্রুতা হিসাবে প্রমাণ করে দেওয়ার জন্য তারা রাতের অন্ধকারে যেন নোংরামি চালু করেছে। মানুষ সেটা জানে না। ভাই, কথাগুলো আমার বুঝতে পারছেন তো আপনারা? লোকগুলো সারাদিন তাসবিহ তাহলিল নামাজ রোজা করছে, আর রাতের ভিতরে যে চাকাটা বিছিয়ে দেওয়া আছে, একটু বলে 1 শতক জমির দাম যা হয় 1,500 টাকা নগদ দিলাম, আর এটা আমার লাতিল হয়েছে আজ 10 দিন। মাশাআল্লাহ, তসলিম আলী আমার জামাই লাতিল হয়েছে, তার জন্য 500 টাকা আর 1,500 টাকা এখন নগদ দিয়েছে, আর 1 শতক এই জায়গাতে জায়গা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ আলাইহি ওয়া বারাক আলাইহি। বাবজান, আপনার ঘটনা বলে যাই, এই ঘটনাটা শুনলে আপনার জীবনে কাজ হতে পারে। আমি চলে আসি। আলিকুল্লাহ, দাঁড়াও, কি হয়েছে জানেন? যে চাকাইটা বিছিয়ে ওই তিনজন মুলবি সাহেব ঘুমাতো, সারা দিন তাসবিহ তাহলিল হলো, সারা দিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হলো, আর রাতের বেলায় ওই চাকাইটাকে উঠিয়ে দেওয়ালে দিকে ছাটিয়ে দিয়ে রাতে মসজিদের ভিতর ঘুরতে আরম্ভ করলো, ইঁদুরের গর্তের মতো গর্ত করতে আরম্ভ করলো। বিশ্বের কেউ সেটা জানে না। সুবহানাল্লাহ বলুন। কেউ খবর জানে না। এত বড় মুলবি, এত বড় আবেদ, আর এই লোকগুলো যত দান করে আলহামদুলিল্লাহ, দানের তো শেষ নাই গো। এত দান করছে লোকগুলো, দান থেকে সবার মনটা ভরে গিয়েছে। লোকগুলোকে সন্দেহ করতেই পারে না। এ আল্লাহ, বান্দা বান্দিরা, এবার এই লোকগুলো নবীর কবর পর্যন্ত যাওয়ার জন্য মসজিদে প্রত্যেক দিন রাতে ঘুরতে থাকে, পাসলি দিয়ে, দাউলি দিয়ে, কোদল দিয়ে রাতে ঘুরতে থাকে। আর যেমনই সকাল হয়, ফজর আজান হয়, আবার চাকায় চাপিয়ে দেয়। মানুষ সবাই জানে যে এরা খুব আবেদ লোক, এরা মসজিদ আবাদ করছে। আর ভিতর ওই মসজিদ থেকে ফুটা করতে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনারা এই ঘটনাটা অনেকজন শুনে বিমূঢ় হয়। কি জন্য? নবীর লাশকে চুরি করবেন, নবীর মাথাটাকে চুরি করে নিয়ে যাবেন। ওই দুটো খ্রিস্টান সারা রাত ধরে কৌশল চালিয়ে গর্ত করে বাবা ঘুরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির 1 হাত বাকি আছে এরকম জায়গায় চলে যাওয়ার ভাব। আর একদিন যদি মাটি কাটে আর একদিন যদি চুরি করে, তাহলে নবীর লাশ হাত দিতে পাবে, চুরি করার সুযোগ পেয়ে যাবে। বন্ধু, এমন একটা সময়ে, এমন একটা টাইমে একটা ঘটনা ঘটে গেল। মিশরের ইয়ামানের একজন রাজা, যার নাম হলো নুরউদ্দিন। ইয়ামানের একজন রাজা, যার নাম হলো নুরউদ্দিন। হঠাৎ করে নুরউদ্দিনকে আল্লাহ স্বপ্ন যোগে দেখাচ্ছেন, এই নুরউদ্দিন, তুমি এলাকার রাজা, দেশের রাজা,
তোমার নবীর সঙ্গে একটা অভদ্রামি চলছে, একটা নোংরামি চলছে। নুরুদ্দিন তুমি জানতে পারছো না, নুরুদ্দিনকে সংগ্রাম সম্পন্ন মানে আপনার ছবি দেখিয়ে দেওয়া হলো, নুরুদ্দিনকে একটা স্বপ্ন দেখা হলো, নবীর সঙ্গে জন্য কোন একটা অভদ্রামি চলছে। নুরুদ্দিন তুমি সজাগ হয়ে যাও, তুমি চেতন হয়ে যাও, তুমি জেগে যাও, আর প্রতিকার কি করে করতে হয় এরকম একটা সিস্টেম চালু করো। স্বপ্নকে কি অত মানে, স্বপ্নকে কি অত মানে? নুরুদ্দিন চিন্তা করলো, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, হয়তো কোনো অঘটন মুসলমানের ঘটেছে, অনেক বড় লম্বা চওড়া কথা। এবং নুরুদ্দিন বাদশাহ চিন্তা করলেন, দ্বিতীয় রাতে ঘুমিয়েছে, আবার স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন 2 দিন দেখলেন, সেই দিনের ভাবনা চিন্তা শেষ হয়ে গেল। 3 দিনের দিন সে একই স্বপ্ন দেখছে, কেউ যেন অভদ্রামি করছে নবীর সঙ্গে। নবী আবার এমন এক অবস্থাতে, তৃতীয় রাতের গল্প আপনাকে বলতেছি, তৃতীয় রাতে নুরুদ্দিন শুয়ে আছেন, ঘুমটা যেন ভেঙে গিয়েছে, ঘুমটা ভেঙে গিয়েছে। এমন তো সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন লোককে স্বপ্নের মাধ্যমে হাত দিয়ে টানতে টানতে নিয়ে আসে। নুরুদ্দিন ঘুমিয়ে আছে, কাঁচা কাঁচা নিন, অর্ধেক অর্ধেক নিন, ঘুমটা যেন আচ্ছন্ন হয়ে আছে। নবী আমার হাত ধরে সেই সমস্ত লোকের লোক দুটোকে নিয়ে গিয়ে নুরুদ্দিন বাদশাকে বলছে, ওরে নুরুদ্দিন বাদশাহ, এটা 2টো লোক, এরা আমার রাতকে চুরি করার জন্য এসেছে, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা বেঈমান, এরা ইহুদিদের দালাল, এরা কি কাজের জন্য এসেছে রে? নুরুদ্দিন তুমি আমাকে বাঁচার জন্য পরিকল্পনা আরম্ভ করো। স্বপ্ন যোগে কিন ভেঙে গেল, ঘুম ছুটে গেল। নুরুদ্দিন চিন্তা করতে আরম্ভ করলো, আল্লাহ গো কি দেখলাম, আর কি বিচার আমি করব? ভাই বাদশাহ নিরুপায় হয়ে তার মন্ত্রীকে তাড়াতাড়ি খবর দিয়ে বলছেন, ও মন্ত্রী মশাই, তাড়াতাড়ি করে আসলে একটা খবর ঘটে গেছে। রাজা কি হয়েছে? বলে আজকে স্বপ্ন দেখলাম গো, নবীর সঙ্গে কারো যেন অভদ্রামি হচ্ছে, নোংরামি হচ্ছে, তো কি করে নবীকে বাঁচা যাবে চিন্তা করুন। আমি দ্বিতীয় দিনে একই স্বপ্ন দেখলাম, আর তৃতীয় দিনে দেখলাম নবী যেন 2টো লোককে আমার সঙ্গে নিয়ে এসে আমার সামনে দেখিয়ে দিল। লোক 2টো আমার নজরে আছে, লোক 2টো আমার নজরে আছে। আমি চিনতে পেরেছি সেই 2টো লোক বিশ্ব নবীর সঙ্গে কোনো অভদ্রামি করার জন্য মক্কায় মদিনায় প্রবেশ করেছে, তার প্রতিকার করার জন্য। চলুন, যখন এই বক্তব্যটা রাখা, রুম দাঁড়িয়ে আছে বাবা, যখন এই কথাটা বলা, মন্ত্রী বলছে, ও রাজা সাহেব, মন্ত্রী সাহেবের কথা আপনি মানেন, তাড়াতাড়ি করে এই কাজের জন্য তৎপর হন। আপনি যে স্বপ্ন দেখেছেন মিথ্যা স্বপ্ন নয়, মিথ্যা স্বপ্ন নয়, কেন না হতে পারে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে অভদ্রতার কথা হয়েছে, মানুষ দুনিয়াতে নবীর সঙ্গে ভদ্রামি দেখায়নি, অভদ্রামি করেছে, আর মরণের পরেও যেন অভদ্রামি আছে, এটাই বুঝতে পারছি। আপনি ধরুন তাড়াতাড়ি করে মদিনা। এবার মন্ত্রীকে সঙ্গে করে রাজা আপনাদের এই মদিনাতে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন বাবা, সেইখানে এসে হাজির। এবার নুরুদ্দিন বাদশা চিন্তা করছেন, আমি স্বপ্নে 2টো লোককে দেখেছি, আমি স্বপ্নে 2টো লোককে দেখেছি, কে 2টো লোক, কোন 2টো লোক, কেমন করে ধরবো, তাদের আকার কি করে পাবো? বাদশা একটু চালাকি হয় বাবা, বাদশা একটা এলান করে দিলেন, ও লক্ষ্মীপুরের মানুষেরা, আমি নুরুদ্দিন বাদশাহ মিশর থেকে এসেছি, তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, 300 টাকা করে দেওয়া হবে। তোমরা এক জায়গায় যত এলাকার মানুষ আসো, একটা মাঠে জমা হও, আর আমি তোমাদেরকে দিব টাকা, নিয়ে সব বাড়ি চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। বাদশাহ যেমনই অর্ডার করা মদিনাতে এসে বাবা, কিন্তু বাদশাহ তো কিছু দেখছে না, আমার 5 লাখ টাকা চলে যায়। নবীর যে দুশমন আছে, নবীর দুশমনকে কি করে ধরা যায়? সকাল হয়ে গেল, এলানবাসীর কাছে এলান ছিল, সকাল 10টার সময় টাকা বিলি করবে, মিশরের বাদশা টাকা নিয়ে আসবে। টাকা দিতে শুরু করলো, আমার মাওলানা 1 নম্বরে, ইমদাদুল 2 নম্বরে, আরেকজন 3 নম্বরে। লোকগুলোকে নিচ্ছে আর টাকা দিচ্ছে আর চলে যাচ্ছে। লোকগুলো দিকে বাদশা দেখে আছে, মন্ত্রী টাকা বিলাচ্ছে, আর বাদশা নজর করে আছে। আমি যে 3 দিনের তৃতীয় রাত্রে লোকগুলোকে দেখলাম, ওই লোকগুলো কখন আসবে তাদেরকে হাত ধরে আটকে দিব। এরাই হলো নবীর দুশমন, এরাই হলো নবীর দুশমন। ও এলাকাবাসীরা, আজকের বক্তব্য শুনে যান, জীবন জন্ম হবে, কবরস্থান কেন করবেন? আপনার জীবনটা প্রাপ্যর জায়গায় পৌঁছে যাবে। বন্ধুরে 500 টাকা করে হাতে দিয়ে দেয়, লোকগুলো নিয়ে চলে যায়। আর বাদশা দূর থেকে দেখে আছে, ওই লোকটা যাকে আমি স্বপ্নের মাধ্যমে নবীর হাতে দেখেছিলাম, নবী আমার সামনে দেখিয়ে দিয়েছিল, লোকটাকে আমি দেখতে পাই না। বন্ধুরে এই করতে করতে এলাকার সব
মানুষকে টাকা দেওয়া শেষ হয়ে গেল, বাদশার সামনে ওই দুটো লোকের ছবি বাদশা দেখতে পেলেন না। বাদশা তো বিচলিত হয়ে গেলেন, আল্লাহ কেমন কথা কেমন কথা, যে লোকগুলোকে ধরার জন্য 5 লাখ টাকা খরচ করে দিলাম তাদেরকে তো ধরতে পারলাম না, কি যেন রহস্য হয়ে গেল। বাদশা এবার এলান করে বলছেন, ও গ্রামের মানুষেরা, আমি নুরুদ্দিন বাদশা তোমাদেরকে বলতেছি, তোমাদের এলাকাতে কোন মানুষ কি আর টাকা পাওয়ার মতো আছে যারা টাকা নিতে আসেনি? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আসবে রে জাম, পুরাবে তোর দেহের দাম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাখ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, আনবে কেউ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জাম, পুরাবে তোর দেহের দাম, সবাই তখন বলবে তুমি শুধু একটা রাত, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা এলান করে বললো, হাগো আমি তো টাকা দিয়ে শেষ করে দিলাম, মনে মনে চিন্তা, টাকা দিয়ে শেষ করে দিলাম, যে লোকটাকে স্বপ্নে দেখেছিলাম সেই লোকগুলো কোথায় গো? আর অবশ্যই তো এখানে আছে, এটা আমার ইলহাম, এটা আমার জানা, এটা আমার ভালোবাসার কথা। নুরুদ্দিন সাহেব বলছে, রাখো তোমরা খোঁজ করে দেখো তো এলাকাতে কোন মানুষ কি ছাড়া পড়েছে। কেউ এসে খবর দিয়েছে, হুজুর দুটো লোক ছাড়া পড়ে গিয়েছে, দুটো লোক ছাড়া পড়েছে। তারা কে? বলে ওরা এমন আল্লাহর ওয়ালি, এমন ভালো লোক, এমন পরেশগার। হুজুর গো আপনি তো মাত্র 500 টাকা দেওয়ার জন্য এত লোককে ডেকেছেন, আর তারা 5,000, 10,000, 15,000 করে গ্রাম বাসীকে এমনি দান করে দিচ্ছে। আচ্ছা হুজুর বলুন তো, ওই ধনী লোকগুলো, ওই বড় লোকগুলো আপনার 500 টাকার জন্য কি এখানে আসবে? ওরা আসেনি, ওরা মসজিদে ঢুকে আছে। নুরুদ্দিন বলছেন, খেলা চালু, খেলা চালু হয়ে গেল। কেন চালু হয়ে গেল? যারা আসেন এই দুটোর মধ্যে ঘটনা ঘটতেই পারে। নুরুদ্দিন বলছেন, না না না, সবাইকে আসতে হবে, আমি টাকা বিক্রি করেছি, যেরকম লোক হোক না কেন আসতে হবে, এটা আমার আদেশ। কিংবা বাদশা নিজেই মসজিদে চলে গেলেন, মসজিদে যাওয়ার পরে দুইজনকে দেখছেন বাবা লোকের আবহাওয়া পেয়েছে ওই 14টা মসজিদের ভিতরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, অনেক মধ্যে ভঙ্গিমা করে কাঁদছেন। নুরুদ্দিন ঢুকে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা ঢুকে বলছেন, আসসালামু আলাইকুম। এরা তসবিহ তালি ছেড়ে দিয়ে বলছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসুন, মারহাবা, স্বাগতম, ওয়েলকাম, মহব্বত হলো বাবা মসজিদে। এবার নুরুদ্দিন যে ভিতর ভিতর কলকাঠি নড়াচ্ছে, এই ফারিস্তা দুটো জানে বাবা, এই 14টো জানে। তখন এই 14টোকে বলছে, হাগো তোমরা এত ইমানদার মানুষ, তোমরা সব সময় কেন ইমানদারি করো না? বলে হুজুর আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝি না। শয়তানের খোরাক, আল্লাহ ছাড়া তুমি কিচ্ছু বুঝো না। বাচ্চা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাকা ইবলিস এখনই ধরা পড়বে। কেন গো বাবা? যে স্বপ্ন 3 দিনে দেখেছিলাম, ওরে পাকা মুসাল্লি নাম্বার অঞ্চল, তোমরা তো দুইজন, তোমাদেরকে চিনে ফেলেছি। আর ধোঁকাবাসী নয়, তোমরা যত কৌশল করেছো আমিও কৌশল করতে আরম্ভ করলাম। নুরুদ্দিন বলল, তোমরা কি সব সময় তসবিহ তাহলিল করো? বলে হ্যাঁ, ভাত খাওয়ার সময় ভাত খায়, বিয়া করি না, শাদি করি না, আল্লাহকে ডাকবার জন্য কিছু করি না। ও আমার ভণ্ড বাবা, ও আমার সাধু বাবা, রোজ বাবারে দেখবে তোমার কোন বাবা, ও আমার পীর বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাবা বাবা করে বাবা, বাবা হলো বেসুমার, বাস লাইনে নাই রে মাজার, ট্রেন নাই রে সব মাজার। ও আমার খাজা বাবা, ও আমার ন্যাংটা বাবা, ও আমার পীর বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তোমরা এত আল্লাহকে ডাকো, বিহাও করোনি? সব গল্প শেষ। তোমরা কতদিন এসেছো? বলে 2 বছর হলো আসা। 2 বছর কি এখানে ছিলে? বলে হ্যাঁ 2 বছর এখানেই আছি। কেন কোথাও যাচ্ছে না? বলে এই মসজিদটা ভালো লেগেছে, কিন্তু জানে না ইঁদুর মারা কল তৈরি করেছে। বলে এত ভালো লোক? বলে হ্যাঁ সবই ঠিক আছে বাবা, তোমাদেরকে দেখে তো আল্লাহর ওয়ালি মনে হয়। দিনে মূল বিক্রি, রাতে খুলনা চুরি। ও বাপুরা, তোমরা কি নড়ে চড়ে একটু জায়গাগুলোতে হটাহটি করবে না, সরাসরি করবে না? বলে কেন? বলে ও সোনামণিরা,
তোমরা তো আল্লাহর আবেদ, তোমাদের সামনে ডিস্টার্ব করা যাবে না, অসম্মান করা যাবে না। বাবারে তোমরা একটু সাইডে যাও তো, তোমাদের চাইটাই গুলো দেখে ভালো লাগে না। চাটাই গুলো পরিবর্তন করার জন্য আমি বাসায় এসেছি। তোমরা তো ধনী মানুষ, লোকে 5,000 10,000 করে দাম দাও, আমি বেশি কিছু করবো না। আমি তোমাদেরকে চাটাইটা কিনে দিব, যাতে তোমরা আরো 2 বছর থাকতে পারো। কৌশল শুরু হয়ে গেল বন্ধু। যারা কৌশল করে তার চাইতে নুরুদ্দিন বাদশা বেশি কৌশল করেছে। এবার চাটাই থেকে উঠে তারা অন্য জায়গায় দাঁড়িয়েছে। এবার বাদশা বলছে, ও জনগণেরা দেখো, তোমাদের মূলবীর কাণ্ড আজকে প্রকাশ হয়ে যাবে। রাতে মূলবিগিরি, তা রাতে মূলবিগিরি হয়েছে, দিনে মূলবিগিরি দেখেছো, তাকে হাজি বলে মেনেছো, ভদ্রলোক বলে মেনেছো। এখন দেখে নাও ভিতরে কেমন মুরগি চুরি চলছে। বাদশা বলল, বন্ধুরা আমি হাত দেব না, তোমরা চাকায় উঠিয়ে দাও, চাকাটা উঠিয়ে দাও। যখনই চাকায় উঠারে বন্ধু, ছোট্ট একটা গর্ত দেখা গেল, ছোট্ট গর্ত দেখা গেল। নুরুদ্দিন বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খোদা গো, তোমায় মোরা ডাকিতে জানলাম না নবী গো। টাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শোনো না, ডাকিতে জানলাম না দয়াল গো। নুরুদ্দিন বলল, বন্ধুরে তোমরা যদি এত নামাজি হও তো ভিতরে ফুটা কেন দেখো। নুরুদ্দিন বলল, বন্ধু তোমরা সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কিন্তু এই ফুটাটা কি জন্য করেছো তোমাদের কাছে জানতে চাই। ও মুসলমান মানুষেরা, ফুটার ব্যাপারে তোমাদেরকে জানতেছি। আমি বাদশা তোমাদের কাছে রেজাল্ট নিতে চেয়েছি। বলে দাও, বলে দাও, ফুটা করার কারণটা কি আছে। এই দুইজন লোক ভঙ্গিমা চালু করেছে। বাদশাকে ভঙ্গিমা দেখে বোঝাতে চেয়েছি, বাদশা গো, এটা আমাদের অন্যায়ের কাজের জন্য নয়, ভালো কাজের জন্য করেছি। বাদশা কিন্তু গোপন তথ্য জেনে গিয়েছে। যদি তোমরা গর্তটা করেছো ভালো কাজের জন্য করেছো, মসজিদে কি এমন গর্ত করে ভালো কাজ করা যায় ওখানে বলবে কি না। ওই সমস্ত লোক যা বলেছে, বাবা বলার টাইম আপনাকে নেই, আপনাকে ঘাটে নিয়ে যায়। এবার বাদশা বলতে আরম্ভ করলো, ও দুনিয়াবাসীরা, ও দুনিয়াবাসীরা, দেখো তো দেখো, গর্তটা 1 হাত না 2 হাত না 3 হাত করেছে। হে বন্ধু, এবার জনগণেরা গর্ত চেক করতে আরম্ভ করলো। গর্ত চেক করে দেখা গেল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে উত্তর দিকে ঘুমিয়ে আছে, আর নবীর কবর পর্যন্ত চলে গিয়েছে। আর 1 হাত মাত্র যদি যাওয়া যায়, নবীর কবরে নবীর হাত পেয়ে যাবে, নবীর পা পেয়ে যাবে, নবীর মাথা পেয়ে যাবে। আল্লাহটাকে সুন্দর করে বের করে নিয়ে রাতে রাতে চুরি করে নিয়ে ইরাকে পালিয়ে যাবে। এই সিদ্ধান্ত করেছে। নবী গো, জিন্দাতে তোমাকে অসম্মান করতে পারিনি, ও নবী মুহাম্মদ, মরার পরে তোমার অশান্তি করব, এই সিদ্ধান্ত নিয়ে আমি এসেছিলাম। গর্তকে খনন করে দেখা গেল রে, মসজিদ থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আয়েশার কামরা পর্যন্ত নবীর গর্ত থেকে নিয়ে 1 হাতের মাত্র ডিফারেন্স আছে, তাহলে সেই রাতে সেই রাতটা চুরি হয়ে যেত। হে বন্ধুগণ আমার, সেই গল্প বলা যাবে না, সেই গল্প বন্ধ করে দিলাম। এবার আপনাকে বলতে আরম্ভ করলাম, বন্ধু। নুরুদ্দিন চিন্তা করতে আরম্ভ করলো, এদের সাজা কি হতে পারে, এদের ফয়সালা কি হতে পারে, এদের ফয়সালা কেমন করে করা যাবে, এদেরকে কি দাম দেওয়া যাবে, কেমন পত্র দিয়ে মারা যাবে। ওগো দুনিয়াবাসীরা, তোমরা নবীকে তো দুনিয়াতে জ্বালিয়েছো, কিন্তু যে নবী ছাড়া তোমার পরিত্রাণ হবে না। নবীকে জ্বালিয়েছো, মরার পর লোকটাকে ভালো থাকতে দিচ্ছ না, লাশ চুরি করতে চেয়েছো, অসম্মান করতে চেয়েছো, কিন্তু মাকারু ও মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সমস্ত কারিগরের মালিক। আমি নুরুদ্দিনের হাত দিয়ে নবীর লাশকে চুরি করে বন্ধ করতে পেরেছি, এর জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রশংসা আল্লাহ। নুরুদ্দিনের হাত দিয়ে নবীকে রক্ষা করতে পেরেছি। নুরুদ্দিন চিন্তা করে বলতে আরম্ভ করলেন, এদেরকে কাতাল করে দাও, এই দুটো মুরগিকে জবাই করে দাও। এদেরকে জবাই করে দিলে গুনাহ হবে না, হবে না, হবে না। জবাই করে দেওয়া হলো। বাপজান, এবার নুরুদ্দিন বাদশা সাহেব চিন্তা করলেন, যে গর্তটা করেছে বাবা 40 হাত গর্ত করো, 40 হাত গর্ত করো, 40 হাত গর্ত করা হলো। এবার নুরুদ্দিন বাদশা বলছেন, এখানে যদি $50,000 কোটি টাকা খরচ হয়, এখানে একটা গম্বুজ তৈরি করো। সুবহানাল্লাহ বলো, গম্বুজ তৈরি করো। আর সেটা
সিসাকে ঢালাই করতে করতে একটা গম্বুজ তৈরি করা হলো। যেই গম্বুজ হাজী সাহেবরা দেখে এসছে, যেই গম্বুজ হাজী সাহেবরা দেখে এসছে বাবা, সেই গম্বুজের কথা বলতে আসলাম। আপনাকে বলছি, আপনি মুসলমান, আপনি ভালো লোক, আপনি দামি লোক, আপনি শুয়ে আছেন, আপনার ওয়াজানতে আপনার কবরে কত ছিনিমিনি করতে পারে, কত নোংরামি হতে পারে। যেই রকম নোংরামি নবীর আশঙ্কা ছিল, আপনার কবরে আপনি ঘুমিয়ে আছেন, আপনি মরার পর শান্তি চাচ্ছেন না। ভাবছেন আপনার এলাকার আপনার দুশ্মন আছে, আপনাকে মাটি দিয়ে চলে আসলো, আজকে দাফন করে চলে আসলো, লোকটার রাগ আপনার উপর হয়ে আছে, ওই কাটা লাশের উপরে ছিটার বাড়ি শুরু করেছে, আপনি ঘুমিয়ে আছেন কবরে। কোনো দুশ্মন আপনার থাকতে পারে, আপনার মাথাটা কেটে আপনাকে নোংরামি, আপনাকে অভদ্রামি করার জন্য আপনার কবরের বারো অবস্থা করতে পারে। এই অনুপাতে বন্ধু আমার, আপনি একটা নির্বাচন করেছেন কার্যক্ষমতার জন্য। আপনি যেই জায়গায় ঘুমাবেন, নবী রিয়াজুল জান্নাহ ভালোবাসার জায়গাতে ঘুমিয়ে আছে, তবুও নবর সন্দেহ যায় না। আমি একটা সাধারণ মানুষ কবরস্থানে ঘুমাতে পারলে আমি একটু সেফটিতে থাকবো, আমি একটু ভালো জায়গায় থাকবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আত্মীয় বক্তব্য শেষ করে বাবা পকেটের দিকে গেলাম। আল্লাহর কোন বান্দা আছেন যে নবীর ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য নবীর শিষ্টাচারের মধ্য দিয়ে মানুষকে দাফন করলে জীবন ধন্য হবে। এবং আমার আপনার কাছে আমার প্রশ্ন হয়ে যায়, আচ্ছা বলুন তো, যদি পুরুষ মানুষ মৃত্যুবরণ করে তাকে এক নম্বর পুত্রে যথেষ্ট, আর যদি মেয়ে মানুষ মৃত্যুবরণ করে তাকে কেন বুক পর্যন্ত দাফনস্থ করা হয়? কোন এমন আল্লাহর বান্দা আছেন, আপনাকে বলে যাব, এমন কোন আল্লাহর বান্দা আছেন কেন কবর দিতে বলেছেন? আর কবরটা মুসলমানের জন্য কত জরুরি, কত সেফটি, কত ভালোবাসার জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিখিয়ে গিয়েছে। সেই শিষ্টাচারের কথা আপনাকে বলবো, তার আগে দেখে যাই বাবা, নবীর ইজ্জতকে বাঁচিয়ে রাখার জন্য, নবীকে টিকে রাখার জন্য কবরের ব্যবস্থা আপনারা করতে পেরেছেন। কোন এমন আল্লাহর বান্দা আছেন এই কবরস্থানের জন্য 50,000 টাকা দিতে পারেন? একটা লোক